ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলাবদ্ধ রয়েছে অধিকাংশ এলাকা। ফেনীর পরশুরাম উপজেলায় উজানের পানি কিছুটা নামলেও ফুলগাজী, ছাগলনাইয়া এখনো কোমর পানির নিচে। নতুন করে আরো 10টি গ্রাম প্লাবিত হয়েছে। বানভাসীদের সহযোগিতায় নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। এদিকে ভোলায় টানা বৃষ্টিতে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট। ফেনীর পরশুরাম উপজেলা থেকে উজানের পানি নামতে শুরু করলেও ফুলগাজী ও ছাগলনাইয়া এখনো কোমর পানির নিচে। কমপক্ষে 112টি গ্রামের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। এখনো স্বাভাবিক হয়নি ফেনী, পরশুরাম ও ফেনী ছাগলনাইয়া মহাসড়কে যান চলাচল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর রক্ষাবাঁধের 30টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বানভাসীদের জন্য 164টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে প্রায় 8133 জন আশ্রয় নিয়েছেন। তার ভিতরে পানি একাডো হইছে, আর এমনি সবগুলা ডুবে গেছে। ওই ইয়াতে সামনে রাস্তার ভিতরে এক বুক হইছে পানি। আমাদের এলাকা পানিটা গত আগস্ট থেকে আসে, এখনো কেউ বাড়তি আছে। পানি গান্ধী নিষ্কাশন যেন দ্রুত হয়, আর আপনার কি কদিনে জনগণের কষ্ট পাইতে আছে, চোর ডাকাত বাড়া গেছে। আমাদের এখানে ধান চাষ হইতে, পুকুরে মাছ চাষ হইতে আমার নিজেরও অনেক ক্ষতি হয়েছে। নোয়াখালীর পৌর এলাকা থেকে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। তবে জেলার 8টি উপজেলার নিম্নাঞ্চলে পানি বেড়েছে। এতে বিভিন্ন উপজেলায় 466টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000 বানভাসী আশ্রয় নিয়েছেন। বন্যার পানি বসতবাড়ি থেকে না কমায় ভোগান্তিতে সাধারণ মানুষ। কিছু নেই, মারি নেই, হইরের মতো হানিতে বাসি, ডাঙ্গরের সাইডের মতো কেউ নেই। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের সদর, রায়পুর, রামগতি সহ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে রয়েছে। এদিকে গত এক সপ্তাহের বৃষ্টিতে ভোলা শহরের বিভিন্ন এলাকা সহ জেলার 7 উপজেলার নিম্নাঞ্চলে পানি কমেনি। এতে জেলার 2000 হেক্টর জমিতে আমনের বীজতলা ও 850 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়ে গেছে। এছাড়া 250 হেক্টর ঘের ও 400 হেক্টর পুকুরের মাছ ভেসে গেছে। তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা নিরসন করার জন্য উপজেলা কৃষি অফিসারকে উপজেলা নির্বাহী অফিসারের সাথে এবং স্থানীয় প্রশাসনের সাথে মিলেমিশে তাতে তাৎক্ষণিকভাবে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রতিটা উপজেলায় আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সবসময় আমাদের চাষি ভাইদেরকে প্রশিক্ষণের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকি, অতিবৃষ্টিজনিত কারণে বা বন্যার সময় যাতে আমাদের চাষি ভাইরা তাদের ঘের এবং পুকুরের চতুর্দিকে নেট দিয়ে মাছকে রক্ষা করতে পারে, আমরা সে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সার্বিকভাবে আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। বাগেরহাটেও 1092টি চিংড়ির ঘের ও মাছের পুকুর ভেসে গেছে। তলিয়ে গেছে 1376 হেক্টর ফসলি জমি। তবে কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করায় নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের লামা উপজেলায় পর্যটন কেন্দ্র ও রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।